এবারও হরমুজ পেরোতে ব্যর্থ বাংলাদেশি জাহাজ, সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে নির্দেশ। প্রশংসা একটু কম করেন স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। রোম পড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না, মন্তব্য জামায়াত আমিরের। হাসিনাকে ফেরত পাঠানো যাবে কিনা পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের 7 দিনের রিমান্ড আবেদন। ক্যাপ্টেন্স কার্ড বৈষম্যমূলক দাবি তাপসের। এবারও হরমুজ পেরোতে ব্যর্থ বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা। কর্তৃপক্ষ জানায় শুক্রবার রাতে প্রণালীটিতে প্রবেশের সময় বাধা দেয় ইরানি নৌবাহিনী। পরে পারস্য উপসাগরে আটকা পড়ে বাংলার জয়যাত্রা। 37,000 টন সারবাহী জাহাজটি 11 মার্চ থেকে ফেরার অপেক্ষায় রয়েছে। মেরিন ট্রাফিকের তথ্য মতে প্রণালীটি উন্মুক্ত ঘোষণার পর অন্তত আরও 30 বিদেশি জাহাজ নোঙর তুলতে শুরু করে। শতাধিক জাহাজ পূর্ণ গতিতে এগোতে থাকে হরমুজ প্রণালীর দিকে। তবে রাতেই জাহাজগুলোকে আবারও ফিরতে হয় পারস্য উপসাগরে। বাংলাদেশি জাহাজটি ফেরাতে সরকার সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। শীঘ্রই জাহাজটি দেশে ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। দেশটির সামরিক কমান্ড নিশ্চিত করেছে প্রণালীর সম্পূর্ণ ব্যবস্থাপনা এখন থেকে পুনরায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। এর আগে ট্রাম্প জানান পূর্ণ চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর মার্কিন নৌ অবরোধ সরবে না। জবাবে ইরানের স্পিকার হুঁশিয়ারি দেন মার্কিন অবরোধ বহাল থাকলে হরমুজ বেশি দিন উন্মুক্ত থাকবে না। গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রণালীটি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। সোমবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী বৈঠকের কথা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে তেল দিতে নির্দেশ দিয়েছে সরকার। নির্দেশনায় জরুরি সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও কারাগারের যানবাহন অন্তর্ভুক্ত। এতে বলা হয় বিভিন্ন অভিযান এবং দাপ্তরিক প্রয়োজনে এসব বাহিনীর যানবাহন সার্বক্ষণিক সচল রাখা জরুরি। জনস্বার্থে দিনরাত যে কোনো সময় দ্রুত জ্বালানি নিশ্চিত করতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রশংসা একটু কম করেন স্বাস্থ্যমন্ত্রীকে বললেন প্রধানমন্ত্রী। ওসমানী মিলনায়তনে বক্তব্যের সময় তারেক রহমানের লাগাতার গুণগান করছিলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। এ সময় তাকে থামতে বলেন প্রধানমন্ত্রী নিজেই। জবাবে মন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর অবদানের তুলনায় তিনি সামান্যই বলেছেন। পরে মন্ত্রী স্বাস্থ্য খাতে সরকারের জিরো টলারেন্স নীতি ও মাঠ পর্যায়ে সেবার মান বৃদ্ধির ঘোষণা দেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং মানব সেবাকে অগ্রাধিকার দিয়ে কর্মকর্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতে উপজেলা পর্যায়ে হাসপাতালের উন্নয়ন অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। রোম পড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না, রোম পড়লে আগুন নেভানোই হবে অগ্রাধিকার, এমন মন্তব্য করলেন জামায়াত আমির। দেশের স্বাস্থ্য খাতকে ডিজাস্টার আখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন আইসিইউর অস্তিত্ব কেবল কাগজে কলমে, বাস্তবে নেই দক্ষ জনবল। 1000 বেডের বিপরীতে 3700 রোগীর ভিড়কে তিনি চরম অব্যবস্থাপনা হিসাবে উল্লেখ করেন। ঢাকায় হাম আক্রান্তদের পরিদর্শনকালে তিনি এসব বলেন। পাম্প পরিদর্শনে গিয়ে বলেন চাহিদার মাত্র 1/3 তেল পাওয়ায় সংকট চরম আকার ধারণ করেছে। জ্বালানি সংকট নিয়ে সরকার সত্য গোপন করছে অভিযোগও করেন। তিনি বলেন পরিস্থিতি নিয়ে জাতিকে সত্য তথ্য দিতে হবে। সংকট হলে সবাই মিলে নিরসনের চেষ্টা করা হবে। হাসিনাকে ফেরত পাঠানো যাবে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। রণধীর জয়সওয়াল জানান ঢাকার পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় পর্যালোচনার অধীনে রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি। 8 এপ্রিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরতের অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জয়সওয়াল উল্লেখ করেন ভারত বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে মতবিনিময়ের জন্য শিগগিরই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের 7 দিনের রিমান্ড আবেদন করল ডিবি। পুলিশ জানায় গুলশান থানার সাইবার ক্রাইম সংক্রান্ত মামলায় তাকে আটক করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নাসিমকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলমের আদালতে এ বিষয়ে শুনানি হবে। নাসিম পেশায় কনসালটেন্ট হিসাবে উচ্চশিক্ষায় সহায়তা ও স্থানীয় সমস্যা নিয়ে কাজ করতেন। পাশাপাশি পাথরঘাটা.com পেজের অ্যাডমিন। স্বজনদের দাবি এলাকায় বিভিন্ন অসঙ্গতি নিয়ে সরব হওয়ার কারণেই তিনি প্রশাসনের নজরে পড়েছেন। তাকে আটকের ঘটনায় প্রতিক্রিয়ার ঝড় ফেসবুকেও। এটাকে বাকস্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার হরণ হিসাবে দেখছে তরুণরা। ক্যাপ্টেন্স কার্ডকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে বিসিবির উপর তোপ দাগলেন তাপস। বিসিবি এই কার্ডকে সম্মানের নিদর্শন বললেও তাপসের দাবি এটা প্রজা ও চৌধুরী তৈরির সংস্কৃতি। ফেসবুকে লিখেছেন অধিনায়করা রাজা আর বাকিরা প্রজা, অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা, এমন প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান মোহাম্মদ রফিক গ্যালারিতে বসলেও কেন আনকোরা অধিনায়করা বিশেষ সুবিধা ও স্বাস্থ্য বীমা পাবেন। তিনি আর কোনো সাবেক ক্রিকেটারকে বোর্ড সভাপতি হিসাবে দেখতে চান না। তার অভিযোগ তামিমের নেতৃত্বাধীন কমিটির এই পদক্ষেপ অধিনায়ক ও অন্য ক্রিকেটারদের মধ্যকার বিভেদকে আরও উস্কে দিচ্ছে।